নীরু কাকু, আজকে আর একটা গল্প শোনাও। আজকে হেলথ সেন্টারে গল্প বলি একটা। হেলথ সেন্টার। হেলথ সেন্টার আমি প্রথম জয়েন করেছি গ্রামের দিকে একটা স্বাস্থ্য কেন্দ্রে। তো সেখানে আউটডোর আর ইনডোরে 2-4টে পেশেন্ট থাকে, খুব একটা কাজ নেই। রাস্তার ধারে যদিও হেলথ সেন্টার, সামনে রাস্তা, বাসটা যাতায়াত করে ওখান দিয়ে। তো বিশেষ কিছু কাজ নেই, তো ওখানটায় এদিক ওদিক একটু ঘুরে বেড়াই। আর ওখানে একটা ছেলে ছিল নিতাই বলে, ওকে এই ছোটবেলায় মা ছেড়ে দিয়ে চলে গেছিল, পরে দিদিমণিরাই মানুষ করেছে ওকে হেলথ সেন্টারে, এবং স্কুল টিস্কুলেও ভর্তি করেছে। ও ক্লাস 2-তে পড়ে এখন। ছেলেটা এমনি বুদ্ধিমান আর খুব চৌকস, মানে কোনো কিছু ওর চোখের আড়াল হয় না এরকম। তো ওকে আমি নিতাই না ডেকে বোমকেশ ডাকতাম। ব্যোমকেশ। বোমকেশ। তো ওই বোমকেশ মাঝে আমাকে ডেকে নিয়ে যেত, বলে চলো ডাক্তার কাকু একটু ঘুরে আসি, বা আমি অনেক সময় ডেকে নিতাম, ওর সঙ্গে গল্প করে মজা পেতাম। তো আমার যেখানে কোয়ার্টার ছিল, কোয়ার্টারে থাকতাম। কোয়ার্টারের পাশে একটা স্পেস, তার ঠিক উল্টো দিকে হচ্ছে সুইপারদের কোয়ার্টার ছিল। ওই মাঝখানে যে জায়গাটা, সেটার মধ্যে জঙ্গল টঙ্গল হয়ে গেছিল তখন, ওই বর্ষার ঠিক আগে জঙ্গল ছিল, এবং গরম, ভ্যাপসা গরম। হুম। ওখানে অনেকে বলেছে 2-4 দিন ওখানে একটা সাপ দেখেছে, বড় গোখরো সাপ ওখানে মাঠে শুয়ে আছে। তো এরকম চলছে। তো একদিন ব্যোমকেশ দৌড়ে এসে বললো, কাকু 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 চলো চলো চলো। আমি কি হয়েছে? বলে এসো না, তোমার পারমিশন লাগবে। আমরা কিসের পারমিশন? গিয়ে দেখি দুটো সাপুড়ে এসছে। দুটো সাপুড়ে বললো যে এরা এসে এরা সাপ ধরবে। ব্যোমকেশ বললো তোমার পারমিশন লাগবে। ঠিক আছে, পারমিশন দিয়ে দিলাম, পারমিশন, সাপ ধরুক। হুম। তখন ওরা ওদের ইসের থেকে বললো একটু চাল লাগবে। ব্যোমকেশ একটু চাল নিয়ে এসে দিল কোত্থেকে। আর একটা নারকেলের মালা ছিল, খুব কালো হয়ে গেছে, অনেকদিন মনে হয় ওটা আছে ওদের কাছে। তার মধ্যে ওই চাল ঢেলে, তার মধ্যে কিছু ওষুধ ফষুধ মিশিয়ে, তারপর হচ্ছে যে একজন বিন বাজাচ্ছে, আরেকজন হচ্ছে ওই চালটা নিয়ে ওই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছে, আর চালটা সরাচ্ছে এরকম করে করে, আর বলছে আহ আহ আহ। সাপকে ডাকছে। আর সাপ তো শুনতে পায় না শুনেছি। আর এদিকে হচ্ছে যে এরকম ভাবে ডাকছে, মনে হচ্ছে গরু হারালে গ্রামের দিকে লোকে ডাকে না সন্ধ্যাবেলা, আলু, আহ আহ আহ, ওরকম করে। যাকে আমার মজাই লাগছে। তারপর তোরা এসে আবার ফিরে আসলো কোনো ছড়িয়ে টড়ি, এসে বসলো এখানটায়। তারপরে ঝোলা থেকে সমস্ত সার্টিফিকেট বার করলো, ল্যামিনেট করা। তো সেখানে ওই দেখলাম রঞ্জিত পাজার সার্টিফিকেট আছে একটা, প্রণব মুখার্জি, তখন রাষ্ট্রপতি হয়নি অবশ্য, প্রণব মুখার্জি সার্টিফিকেট, আরো অনেক চিফ জাস্টিস হ্যানা তেনা প্রচুর সার্টিফিকেট আছে। ওরা বলছে এরা হচ্ছে খুব গুণী লোক, এদের কাছে অনেক শেকড় বাকড় আছে, যেগুলো অভ্যর্থ। বুঝলাম যে ওরা ব্যবসা করতে এসছে। হ্যাঁ। তো এগুলো দেখালো টেখালো। আমি বললাম, আসল কাজ কি সাপ? তখন বললো হ্যাঁ একটু টাইম দিতে হবে। আধ ঘন্টা হয়ে গেল, তারপর ওরা গেল এখানটায়, জঙ্গলে হাঁটছে এরকম করে, ঘাস পাতাগুলো এরকম করে মুছে, এরকম করে কিসব শুকছে। হুম। হঠাৎ করে এখান থেকে একটা গোখর সাপ টেনে তুললো লেজ ধরে, হুম। এরকম করে একজন। ওরে বাস। তারপর আরেকটা ছিল সাপুরে, সেও একটু পরে গিয়ে আরেকটা গোখর সাপ তুললো। দুটো নিয়ে আসলো ওখানটায়, যেখানে মাঠে ওরা বসেছিল। তারপর নিয়ে এসে ওখানে রাখলো, ওই ওদের ঝোলা ঝুড়ির পাশে। ওই ওগুলো কুণ্ডুলি পাকিয়ে আছে আর কি, কিছুটা ঝামেলা করছে না। তখন ও হচ্ছে যে শেকড় বাকড় সব বার করলো ঝুড়ি থেকে, বলছে এই শেকড় হাতে পড়লে সাপ কামড়াবে না, সাপ যদিও কামড়ায় এই শেকড় ঘষে দিলে ওটা চলে যাবে। আমি শুনছি, যা বলার পরে বলবো, আমি কিছু বলছি না, ওদের কথাবার্তা শুনছি। ইন দ্য মিন টাইম এই হঠাৎ ভিড় ঠেলে বাবুরাম ঢুকলো। বাবুরাম মানে হচ্ছে সুইপারের ছেলে। আচ্ছা। সে ওই সদর হসপিটালে গিয়েছিল টাউনে, ওর ঠাকুমাকে দেখতে। ঠাকুমা নাকি খুব সিরিয়াস, ওখানে ভর্তি আছে। হুম। ফিরে আসার সময় আকণ্ঠ মদ গিলে এসে তখন সাপুড়েকে ধরে এই মারছে কি সেই মারছে, অশ্রাব্য গালাগালি। বলছে তুই কেন সাপ ধরেছিস? ওগুলো আমাদের হচ্ছে বাস্তু সাপ। হুম। ওরা খেলা করে ওখানটায়, আমাদের কোয়ার্টারে বারান্দায় দেখেছি অনেক সময়, কোনো ক্ষতি করে না। এই সাপ যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার ঠাকুমা মারা যাবে, তুই এক্ষুনি ছাড়। বলে ওকে তো মারছে মারছে মারছে, কেউ ঠেকানো যাচ্ছে না ওকে। হঠাৎ দেখি সাপুরেরা এরকম করে সাপ দুটোকে আগলে আছে। আমি ভাবছি কামড়ে টামড়ে দেবে নাকি, এরকম সাপগুলো জড়িয়ে আছে। তা হঠাৎ দেখি ওদের ঝুড়ি শিকড় মাকড় ফেলে সাপুরে
দুজন সাপুড়ে দুটো সাপকে ওদের আলখালার ভেতরে ঢুকিয়ে দৌড়ে গিয়ে ওখানে একটা বাস দাঁড়িয়ে ছিল, মানে স্টার্ট করেছে সবে আর কি দাঁড়িয়ে, তো সেটার মধ্যে উঠে পালিয়ে গেল ওরা। তাই বললাম এটা কি হলো, ওদের ঝুড়িয়াটায় সব ফেলে গেল। আর সাপগুলো ওরা বলছিল, ওরা যদি বলতেই পারতো আমি সাপ ছেড়ে দিচ্ছি, যদি আমরা মানতাম কিনা সেটা সন্দেহজনক। তখন ওই ব্যোমকেশ বলছে ডাক্তার কাকু তুমি তো দেখোনি, আমি জানি। আমি কি জানিস? বলছে এগুলো ওদেরই সাপ, ওদের আলখালার পকেটের মধ্যে ছিল, ওখানে জঙ্গলের মধ্যে ঘুরে ওরা কায়দা করে ওগুলোকে এরকম ভাবে করেছে যেন সাপ ওখান থেকে ধরেছে, আলখালা থেকে বার করে ওগুলো সে তো নিয়ে ওদেরই সাপ। আমি বললাম সেই জন্যই অত নীতি আছে, তো ওরা করবে কি করে, ওগুলো ছাড়বে কি করে, ওদের তো পার্সোনাল সাপ। না, ওরা ছাড়া যাবে না। তো এই হচ্ছে আজকের গল্প, বাবুরাম আর সাপুড়ে। দারুণ গল্প।